দোকান আমার খোলা, দোকান আমার খোলা, দরজাটা শুধু খোলা ছিল। আমরা বাসায় ঢুকবো এই এই মুহূর্তে আর কি 10-12 জন লোক ঢুকলো আর কি, একসাথে মানে দিয়ে ঢুকলো, ঢুকে আমার সামনে এসে ধরো পিস্তল। আর যারা আর দুজন স্টাফ ছিল তাদের সামনে কাছে নাম দাও, কার কাছে অস্ত্র, প্রত্যেক রাতে অস্ত্র ছিল। দুইজনে বাঁধলো আর কি পিছনে নিয়ে, আর আমার নিয়ে যাবে মানে এই ধারণা ছিল ওদের। আমার দরজা দিয়ে পিছনে দরজা ঠেলে বাইর করে আমার এই সে মুখ বাঁধলো, বাইন্দায় টলারে বলে টলারে উঠ। এই টলারে উঠলাম, ওইটা আমি বললাম যে আমার নিয়ে তোমার করবো কি, আমার যে বয়স, আমার শারীরিক যে কন্ডিশন, এতে আমার নিয়ে তোমরা নিয়েও না, তোর দিয়ে কাজ আছে। এই তারপর তো নিয়ে উঠাইলো, এইতে বোধহয় ঘন্টাখানি চালাইছিল টলার আর কি। এরপরে উঠে নিয়ে একটা ঘরে মানে একটা ঘরে উঠাইলো। আবার এখানে যে এখানে ফরাস পথে বেসন আছে, ঘুমা শুয়ে থাক, আর কিছু খাবি না? আমার এখন খাওয়ার মতো টেনশন নাই, মানসিকতা নাই, আমি আর কিছু খাইতে পারবো না। তারপর দিনও কিছু খাই নাই। পরের দিনও সন্ধ্যাকালে একটা রুটি খেয়েছি, চাই ওষুধ খাওয়া লাগে, একটা রুটি চেয়ে খাইছি, দিয়েছে রুটি সব ইংল্যান্ড আছে দুইটা খাইছি। খাওয়ার পরে কার খাবি রুটি, তো জল খা। প্রস্রাব করতে গেলে প্রস্রাব হইতো না, কাঁচা প্রস্রাব করে জল না খেলে প্রস্রাব হইতো না, জল খা। তারপরে ওই ছোটো ক্লাসে 3 গ্লাস জল খাওয়াইলো, খাইলে ওই রাত শুয়ে থাকলাম আর এখানে কি ঘটছে না ঘটছে আমি তো কিছু জানি না। মোবাইল টোবাইল তো ব্যবহার করা যায় না ওদের কাছে। না, ওরা আমার কাছে জিজ্ঞেছিল, ও আমার কাছে জিজ্ঞেছিল যে আপনার যে কোন নাম্বার মনে আছে আপনার? আমার নাম্বার সব মোবাইলে সেভ করা, আমার কোনো নাম্বার মনে নেই। আসলে অস্বীকার করছে কেন, ওই যে তলের সমস্যা আমার সাইড মেয়ে আমার এই বিপদের মধ্যে ফেলেবে না, আমার কিন্তু দেখার কেউ নাই। সেই কথাটা বলছি, ওরা ওইটা ধরে রাখছে, প্রায় তোর মাইয়াকে ঠিকানা দেয়। তো তিনি বলছে সাইড মেয়ে, আমি বললাম আমি তো এই পাওয়ার জন্য আর কি, একটু সহানুভূতি পাওয়ার জন্য কথাটা বলছি, কিন্তু আমার মেয়ে একটা আর কি। হ্যাঁ, তারপরে এখানে তো যোগাযোগ করে আবার 4 মেয়ের সন্তান পাইছে, 1 মেয়ে কানাডা থাকে, সন্তান পাইছে। এই আমার টর্চারিং করে না, কিছু করে না। গতকালে আমার দিয়ে গেল যে রাত 11:30টার সময়। আগের দিনে বলে রাখছিল তোর 11:30 দিকে নিয়ে যাবো। তো নিয়ে যাও, আমি তো মনে আমার শ্যুট করতে দেবে, নিয়ে যাওয়ার কথাই নেই রাত্রে। আমি তো ভয়ে কাঁপি, আমি ওকে তো অনেক টর্চারিং করছি। ওই মুখ বান্ধে ছড়িয়ে ছেলে চাইছি, আমার একটু চিৎকার পারছি, আমার রক্ষা করো, বাঁচাও বাঁচাও বাঁচাও, তুমি কেউ এক হয়ে যাবে। যখন চিৎকার পারি তখন মুখ করে খাপ মারে, মুখ আটকাই দেয়, বান্ধে থেকে যায়। না, আমার তো দেখার কোনো সুযোগ ছিল। নামাই দিল তো ওই যে আমাদের পুলিশের গাড়ি গেছিল নাকি, সেই গাড়ি ওইখানে পুরো আসে নাই আর কি। একটা ইসের মধ্যে রাস্তার পাশে একটা সরকারের মধ্যে রেখে গেছে। আমার আটাইনে পুরো একটা বম দিয়ে। শিবানন্দ রায় মানে শিবুদা, আমাদের বাবুফল থানা পরিবেশক সমিতি আছে যারা ডিস্ট্রিবিউশন বিজনেস করে, উনি একজন সম্মানিত ডিস্ট্রিবিউশন এবং পুরনো ব্যবসায়ী, এবং উনি আমাদের এই সমিতির সম্মানিত উপদেষ্টা। ঠিক আছে, তা আমরা যারা এই ব্যবসায়ীতে আছি, কালাইয়ার পরিবেশক ব্যবসায়ী, আমরা বড় বড় ব্যবসায়ী, আমরা শোনার পর এখানে গতকালকে আসছি, প্রশাসনের লোকজন আসছে, এখন আল্লাহর রহমতে সে সশরীরে ফিরে আসছে। আমরা শুকুর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে, এবং এর সাথে যারা জড়িত, যারা এই কাম করছে, আমরা প্রশাসনের কাছে, আইনের কাছে এটার সুষ্ঠু বিচার চাই, এবং যার বিচার কঠিনতর বিচার হয়, আমরা এই বিচার কামনা করি ব্যবসায়ীদের পক্ষ থেকে। কালাইয়াবাসী আমরা মুসলমান হিন্দু বিভেদ করি না, আমরা ভাই ভাই। আমরা এই বণিক সাহেবের যে তাকে উঠাই নেওয়া হয়েছে এই জন্য আমরা মিছিল করেছি, মিটিং করেছি, তাকে অক্ষতভাবে যেন উদ্ধার করা হয় প্রশাসনের কাছে বলেছি। এবং আমরা চাচ্ছি কালাইয়াতে কোনো চাঁদাবাজি থাকবে না,
আর কোনো সন্ত্রাসী থাকবে না, ব্যবসায়ীরা ঠিকমতো যেন ব্যবসা করতে পারে। প্রশাসনের কাছে এই কথাটা বলেছি এবং এখানে একটা ফাঁড়ি আছে, এইটার জন্য এই জন্য একটা হয় ফাঁড়ি হয়, এটা যে হ্যাঁ পুলিশ ফাঁড়ি হয়, এইটা যে আবেদন করছে, তার কারণ ওনাদের কোনো কাজ এখানে ওনারা কিছু করে না, এইটা আমরা বলছি। আর আমরা চাচ্ছি যে কালাইয়া সব ব্যবসায়ীরা মুক্তভাবে ব্যবসা করতে পারে এবং উনি যে ওনাকে যে উদ্ধার করা হয়েছে এটা এজন্য সবাইকে যারা প্রচেষ্টার মাধ্যমে সবাইকে ধন্যবাদ জানাইছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফিরোজ হাওলাদার, কালাই ইউনিয়ন পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শিবু রায় বণিক কালাইয়া ইউনিয়নের একজন সুনামধন্য ব্যবসায়ী এবং খুব ভালো মনের মানুষ। তাকে আজকে অপহরণ করে নিয়ে যারা প্রকৃত সন্ত্রাসী তাদেরকে অতিবিলম্বে শাস্তির আওতায় আনা হোক এবং প্রকৃত দোষী যারা তারাই সাজা পাক। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যে কালাইতে আর কোনো সময় না ঘটে, যে এই সাজা যদি তারা পায় তাহলে এখান থেকেই তারা নেবে যে ভবিষ্যতে তারা এই ধরনের অপকর্ম করতে আর সাহস পাবে না। শুভ অপরাহ্ন আপনাদের, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে এখানে আজকে বাউফল থানায় আপনাদের স্বাগতম। আমরা একটা ঘটনাকে কেন্দ্র করে আজকে আপনাদের সঙ্গে আমরা যে একটা প্রেস ব্রিফিং আপনাদের সঙ্গে আলোচনা করতেছি। আমাদের গত 3 তারিখে বাউফল থানা কালাইয়া ইউনিয়নের কালাইয়া মার্চেন্ট পট্টিতে শিবালয় রায় বণিকের একটা দোকান, সেটা হলো আপনার কানুপ্রিয় ভাণ্ডার। এখানে একটা ইনসিডেন্ট ঘটে। ওনার দোকানে রাত্রেবেলা 10টার দিকে 10:10 থেকে 10:25-এর সময়, এই সময়ের মধ্যে 7-8 জন অস্ত্রধারী যারা বিভিন্ন রামদা, তারপরে ছুরি এবং চাইনিজ কুড়াল অস্ত্রসহ ওখানে প্রবেশ করে। সেখানে তারা প্রথমত এই শিবালয় রায় বণিককে ওখানে ঢুকে তার যে ম্যানেজার ছিল শঙ্কর, তাকে অস্ত্রের মুখে জিম্মি করে এবং আরেকজন পক্ষ ছিল যারা তার শিবালয় রায় বণিকের ক্যাশ থেকে টাকা নিয়ে নেয় এবং তাদেরকে শঙ্করকে প্রথমে তার সামনে বেঁধে ফেলে এবং রামদা এবং অস্ত্র দিয়ে ভয় দেখায় এবং পরবর্তীতে তাদের এক কর্মচারী তাপস, সে ওই কানুপ্রিয় ভাণ্ডার যে দোকান, তার পিছনে যে একটা ছিল আপনার ওই স্টোর রুম, যেখানে মালামাল সে কাউন্ট করতেছিল, সেখানে তাপস নামে তার এক কর্মচারী মালামাল কাউন্টিংয়ের সময় এই সময় তারা 3 জন এখানে ঢুকে তাকে অস্ত্র দিয়ে ভয় দেখায় এবং তাকেও বেঁধে ফেলে। ইন দি মিনটাইমে সেখানে এর ভিতরের মধ্যে যে ছিল আপনার সিসি ক্যামেরা ছিল, প্রথমের দিকে একটা, যেটাকে আপনার এই শিবালয় রায় বণিককে কভার করতো এবং শঙ্করকেও কভার করতো যে ক্যামেরাটা, এবং পিছনের অংশে যে ক্যামেরাটা ছিল সেখানেও তারা এই 3টে ক্যামেরা ভেঙে তাদেরকে অস্ত্রের মুখে জিম্মি করে উইদিন 15 মিনিটের মধ্যে এই ঘটনাটা ঘটায়। সেখানে তারা তাকে নিয়ে পরবর্তীতে এই পিছনে একটা দরজা ছিল, সেখান থেকে তাকে বেঁধে তাকে নিয়ে ওই জাস্ট দোকানের পিছনে একটা ছিল, এটাকে কী বলে, নৌকা ট্রলার ছিল একটা, সেই ট্রলারের মধ্যে তাকে নিয়ে চলে যায়। এই সমস্ত ঘটনায় তারা 9 জনের মতো ছিল। আমরা আমাদের ইয়েতে ছিল, আমাদের কাছে বেসিক্যালি আমাদের অফিসাররা যারা এখানে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সাজেদুল, পাশাপাশি এএসপি বাউফল সার্কেল এরা এবং ওসিডিবি এবং বাউফল থানা, এরা আমরা সবাই মিলে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, পাশাপাশি বিভিন্নভাবে ক্রস চেকিং, টেকনিক্যাল সাপোর্টের মাধ্যমে আমরা এটা রিকভারি করতে সক্ষম হই। আমাদের 48 ঘন্টা সময় লাগে। এর মধ্যে আমরা ভিকটিমকে গতকালকে রাত্রেবেলা 12:30টার পরে আমরা রিকভারি করি। পরবর্তীতে আমরা এটার সঙ্গে যে জড়িত 5 জনকে আমরা অ্যারেস্ট করি। এর মধ্যে মাসুদ, যে এখানকার ওইখানে চাকরি করতো আর কি, সে একটা ফ্রেশ কোম্পানির সেলস এজেন্ট ছিল ওখানে। আর অন্যান্যরা এই সবাই পার্শ্ববর্তী এখানকারই যারা আর কি এই ঘটনার সঙ্গে জড়িত ছিল। আমাদের আরও যে 4 জন আছে রিমেইনিং, তাদেরকে আমরা আশা করি ধরে ফেলব। এটা আসলে একটা দুঃখজনক ঘটনা ছিল, আমাদের জন্য অ্যালার্মিং ছিল। পাশাপাশি আমাদের এই পটুয়াখালী জেলা পুলিশ, আমাদের ইন্সপেক্টর জেনারেল স্যারের নির্দেশনা ছিল, আমাদের রেঞ্জ ডিআইজি মহোদয় স্যারের, আমার স্যার নিজেও এখানে আসছিল এবং সবসময় মনিটর করছিল, তাদের নির্দেশনা এবং সুপারভিশনের পালক আমাদের টিম প্যাশনেটলি কাজ করে আমরা ভিকটিমকে রিকভারি করতে পেরেছি।
আমার এখানে আমাদের যে টাকা এটার সম্বন্ধে যে একটা ডাকাতি মামলা রুজু হয়েছে, এই মামলায় 5 লক্ষ টাকার বিষয় বলা ছিল। আমরা আমাদের টিম কয়েকটা মোবাইল তাদের ব্যবহৃত, এরপর 1,35,000 টাকার মতো তারা ওই লুণ্ঠিত টাকা উদ্ধার করছে, তাদের ব্যবহৃত কিছু জিনিসপাতি যা আমরা এখানে রিকভারি করছি। আমরা এখন আমাদের অন্যান্য তদন্ত কার্যক্রম চলমান। আমরা আশা করি যে এই সময়গুলোতে আপনারা নিউজ প্রেজেন্ট যারা আপনারা খবর আপনারা বিভিন্ন সময় আমাদেরকে তথ্য দিয়ে করেছেন, পাশাপাশি কালাইয়া যে মার্চেন্ট পল্লী আছে এখানকার যারা ব্যবসায়ী তারাও বিভিন্ন সময় সর্বান্ত করে আমাদেরকে বিভিন্ন তথ্য এবং পরামর্শ দিয়ে এবং অনেক ক্ষেত্রে বিভিন্ন সাপোর্ট দিচ্ছে আর কি, যে ক্ষেত্রে আমরা এটাকে রিকভারি করতে পেরেছি। আমরা মনে করি যে এর মাধ্যমে এই পটুয়াখালীর বাউফল থানা পুলিশ স্থানীয়ভাবে বিভিন্ন ঘটনার প্যাশনেটলি কাজের মাধ্যমে আমরা সামনের সময়গুলোতে এই ঘটনা প্রতিহত করতে পারবো এবং দুষ্কৃতিকারীদের এভাবে আইনের আওতায় এনে এলাকার শান্তি শৃঙ্খলতা রক্ষা করতে সক্ষম হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। স্যার, একটু বিষয়টি জানতে চাই যে আসলে কোথা থেকে তাকে রিকভার করলেন, কোন জায়গা থেকে, কিভাবে, এইটি একটু আসে নাই, এইটি যদি একটু বলেন। আমরা টেকনিক্যাল ইনভেস্টিগেশনের মাধ্যমে চন্দ্রদ্বীপ পাশাপাশি ঘটনাস্থল থেকে সবাই কাছাকাছি এলাকার এইখানকারই লোকজন, এর মধ্যে একজন ঝালকাঠির যে এই মাসুদ যে ওখানে আপনার এই শিবালয় রায় বণিকের দোকানে আর কি আপনার সেলস এজেন্ট হিসেবে কাজ করলো, সেই সমস্ত তথ্য তাদেরকে সরবরাহ করছে এবং তারা এদের আমার ভিডিও যেটা আমরা ভিডিও ফুটেজ পাচ্ছি এটা দেখে প্রত্যেকের বয়স কিন্তু 18 থেকে 22-এর মধ্যে, এবং তারা এই কাজটা যে করছে এবং অনেক দিন থেকে প্ল্যান করছে, এবং এই যে সেলস এজেন্ট মাসুদ সেই সমস্ত কিছু তথ্য এবং টাইমিংটা এবং এই গত 3 তারিখ যে শুক্রবার ছিল, এর আগের শুক্রবার তারা অ্যাটেম্প নিয়েছিল, কোনো কারণে পারেনি, বাট এই সময়টা সমস্ত কিছুতে আমরা এবং সবগুলো পাশাপাশি বাসা, যার কারণে নাজিরপুর তাঁতের কাঠি সব পাশাপাশি বাসায়। এর মধ্যে আরেকজন ছিল, আর আরও 2 জন আছে যারা আমরা ইনভেস্টিগেশন সাথে নাম করতেছি না, এও আমাদের আশা করি যে সে এখন একটু বাইরে আছে, বাট আমরা আশা করি যে আমরা করতে পারবো। 5 জন, বাট 9 জনের ঘটনা ঘটিয়েছে আর কি, 9 জন। শুধু টাকা না, অন্য কোনো উদ্দেশ্য, শুধু টাকা পয়সা। এরা এই পাশাপাশি বাসা। একজন ঝালকাঠি যে সেলার, সেও তো যেহেতু এখানে চাকরি করে, সেও এদের সঙ্গে কন্টিনিউস তাদের সঙ্গে কমিউনিকেশন করতো এবং তাদেরকে সে বলতো যে একটা কাজ করতে পারলে আমরা অনেক টাকা পেয়ে যাব, 1 কোটি টাকা পেয়ে যাব। পাশাপাশি হলো যে এদেরকে বিভিন্ন খান থেকে নিয়ে এসে বলছে যে 2 ডেজ ওয়েট করো, টাকা পেয়ে যাচ্ছি আমরা। ভিকটিমকে করছিল, বাট আমরা ওই যে বললাম টেকনিক্যাল ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা কাজটা করব। কর্মচারীকে বলতে শুনি যে পিস্তল থেকে এরকমের কোনো আগ্নেয়াস্ত্রের আলামত কিংবা আমরা ওদের জিজ্ঞাসাবাদে খেলনা পিস্তলের কথা বলছে, বাট আমরা তো এখন শেষ হয়নি আমাদের মুভমেন্ট চলছে।